বিদ্যুৎ ও পানি সংকট ঘিরে টানা সহিংস বিক্ষোভে অন্তত ২২ জন নিহত, শতাধিক আহত। রক্তে ভেসে যাওয়া রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়তেই মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা সোমবার রাতে ঘোষণা দিলেন তার সরকার ভেঙে দেয়া হলো। গেল সপ্তাহ থেকে রাজধানী আন্তানানারিভো উত্তপ্ত। বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছিল তরুণরা। হঠাৎই পরিস্থিতি বদলে যায়। পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। মুহূর্তে বিশৃঙ্খলায় রূপ নেয় সমাবেশ। শুরু হয় শহর জুড়ে লুটপাট, সুপারমার্কেট, ব্যাংক, এমনকি রাজনীতিবিদদের বাড়িও রক্ষা পায়নি। স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায় আগুনে জ্বলছে দোকান, সশস্ত্র যুবকেরা দৌড়াচ্ছে রাস্তায়। বিক্ষোভকারীরা একে অপরকে সতর্ক বার্তা দিচ্ছে, কারফিউ শুরু হবার আগেই লুকাও। সরকারের ঘোষণা অনুযায়ী সকাল সন্ধ্যা কারফিউ কার্যকর, তবু শহরের গলিতে গলিতে চাপা উত্তেজনা বিরাজ করছে। টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা অশ্রুসিক্ত কণ্ঠে স্বীকার করেন তার ব্যর্থতা। তিনি বলেন, বিদ্যুৎ আর পানির যন্ত্রণায় আপনারা যে ক্ষোভে ফুঁসছেন তা আমি বুঝতে পারছি। আমাদের সদস্যরা যদি দায়িত্বে ব্যর্থ হয়ে থাকে তার দায় আমারও। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা ও তরুণদের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানাচ্ছে ভয়াবহ চিত্র। নিহতদের কেউ পুলিশের গুলিতে, কেউ আবার লুটপাট ও গ্যাং সহিংসতার শিকার। অথচ মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় একে গুজব ও ভ্রান্তি বলে উড়িয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ২০২৩ সালের পুনর্নির্বাচনের পর এটাই রাজোয়েলিনার সবচেয়ে বড় পরীক্ষা। প্রায় ৩ কোটি মানুষের দরিদ্র এই দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত তরুণদের আন্দোলন যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তাদের রাস্তায় ভেসে ওঠা নেপালের পতাকা ইঙ্গিত দিচ্ছে এই তরঙ্গ থামানো সহজ হবে না। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।